মা হ্যাঁ, কি করে লাগছেন? ও যে বেগুন ভাজি, সকালবেলা বেগুন ভাজা আর ভাত খাই। দুপুরে কি রান্না করবেন? দুপুরে আজকে কি রান্না করি? দুপুরে আজকে ডিমই রান্না করবো, ডিম নিয়ে যে দাও, টাকা দাও তাহলে। আছে মোটে 100 টাকা, এটি নিয়ে যায়, ডিম নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তোমরা বেগুন ভাজো, ডিম নিয়ে আসি। হ্যাঁ, বেগুন ভাজা আর সকালে বেগুন ভাজা আর ভাত খাবো। মা, নিয়ে আসলাম ডিম। ডিম নিয়ে আসছি। এই যে। হ্যাঁ, আর রাখে বেগুন ভাজাটা নামে দিয়ে ডিম সিদ্ধ করে দিন। আচ্ছা। বন্ধুরা, ছেলে তো আর আন্ডা নিয়ে আসলো, তোমরা তো দেখলেই। তা এখন আমি আন্ডা কারি বানাবো, কিভাবে বানাই আন্ডা কারিটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, না দেখলে বুঝতে পারবেন না। আমি আজকে নতুনভাবে রান্না কারি বানাবো। এখন আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিই। আমার এদিকে আন্ডা সিদ্ধ হয়ে গেছে। আমি আন্ডা সিদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি মশলাগুলো বাটনাতে। এখন আমি ডিমের খোলটাটা ছাড়িয়ে নেব, ডিমটা নামিয়ে নিই। গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেই ডিমগুলো। ডিমগুলো ততক্ষণ একটু ঠান্ডা হোক। আমি 2টা পেঁয়াজ নিয়েছি, ছলাইয়া পেঁয়াজ 2টা কাটি নিই। ঠান্ডা হয়েছে ডিম, এখন আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিই। হ্যাঁ, কি শক্ত সিদ্ধ ডিমের ছাল, সেই শক্ত হয় সিদ্ধ করলে। চারটে আন্ডা আমি 2 ফালা করে নিব একটায়। আজকে একদম আলাদাভাবে আমি রেসিপিটা বানাবো, পুরো ভিডিওটা দেখুন। কত সুন্দর হয়েছে পিসগুলো। ডিম তো আমার কাটা হয়ে গেছে, দেখুন ডিমগুলো আমি কাটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো, ডিমগুলো ভাজি নিব। প্রথমে তেলের মধ্যে আমি হালকা করে হলুদ দেব। আমি ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেই। ডিম ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেব সাদা জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে। তেজপাতা ফোড়নের সঙ্গে দেখুন কত সুন্দর একটা সেন, ভাজা ভাজা সেন, এত সুন্দর সেন বার হয়েছে দেখুন। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। রসুন জিরে বাটা একসঙ্গে, পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, হালকা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ লবণ দিয়ে দেবো। হলুদ স্বাদ মতো লবণ 1 চামচ। তখন আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেই অল্প করে। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। জল ঝোল ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। উপরে উপরে আমি ধনে কুচি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আমার আন্ডা কারি দেখুন কত সুন্দর হয়েছে। আমার আন্ডা কারি হয়ে গেছে দেখুন কত সুন্দর। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্না বান্না শেষ। কর্তামশাই খাইতে বসছে, ছেলে খাইতে বসছে, আমি এখন পরিবেশন করব। আর রান্না কারির সাথে সাথে আমি আবারও একটা সবজি রান্না করে নিয়েছি। বেগুন আলু বুট দিয়ে একটা রসা বানাছি, এদিকে আন্ডা কারি বানাছি। এখন আমি আন্ডা কারিটা পরিবেশন করব। দেখুন আন্ডা কারি কালারটা তো সেই এসছে মা। হ্যাঁ, সেই সুন্দর হয়েছে। খেয়ে দেখ না কেমন হয়েছে। দেখি খেয়ে কি কর্তামশাই খেয়ে দেখো কেমন হয়েছে। চানা বলে এটা দিয়েও যে এই যে ঘ্যাটটা যে হয়েছে অসাধারণ। শেষ এরকম করে একটু নিয়ে কিছু চানা ভাজাও করছে দেখুন। কর্তামশাই কেমন আছে? ভালো হয়েছে। আন্ডার পিসটা দেখুন একদম লাল লাল হয়ে গেছে। হচ্ছে একদম মানে ভেতরে যে একটা রস ঢুকছে, খুব সুন্দর লাগতেছে খেতে। অসাধারণ হয়েছে। আর আন্ডা তো এমনি খেতে ভালো। বন্ধুরা, আজকের আন্ডা কারিটা কেমন হয়েছে, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা।